রণাঙ্গনের আগুন এখনও নেভেনি। 2026 সালের 28 ফেব্রুয়ারি রাতে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যুদ্ধবিমান যখন ইরানের আকাশ তীরে নামল, 40 জন শীর্ষ কর্মকর্তা সহ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করল সেই প্রথম রাতেই। শুধু খামেনি হত্যা করেই ক্ষান্ত হয়নি যুক্তরাষ্ট্র। ইরানের একটি স্কুলে হামলা চালিয়ে তারা হত্যা করে 168 জনকে, যাদের বেশিরভাগই ছিল শিশু। তবে ইরানও ছেড়ে কথা বলেনি। মার্কিন দূতাবাস, সামরিক ঘাঁটি আর তেলের অবকাঠামো লক্ষ্য করে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে। ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে কুয়েত, বাহরাইন, সৌদি আরব, কাতার, ওমানে। মার্কিন ঘাঁটিতে হামলায় নিহত হয়েছে অন্তত 13 জন মার্কিন সেনা। কূটনৈতিক টেবিলে আলোচনা চলছে। যুদ্ধ থামেনি, রক্তের দাগ এখনও শুকায়নি, আগুন এখনও জ্বলছে। আর ঠিক এই আগুনের মধ্যেই শুরু হয়েছে ফিফা বিশ্বকাপ 2026। যদি গ্রুপ ডি থেকে যুক্তরাষ্ট্র দ্বিতীয় স্থান পায়, তাহলে রাউন্ড অফ 32-এ তাদের মুখোমুখি হবে গ্রুপ জি রানার আপ। আর গ্রুপ জিতে রয়েছে বেলজিয়াম, মিশর, ইরান আর নিউজিল্যান্ড। অর্থাৎ ফুটবলের হিসাব মিললেই রণাঙ্গনের দুই শত্রু মুখোমুখি হবে ফুটবলের মাঠেও। রোডম্যাপটা কি? গ্রুপ ডিতে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া আর তুরস্ক। প্যারাগুয়েকে তারা ইতিমধ্যে হারিয়েছে 4-1 গোলে। 2 ম্যাচ বাকি, দ্বিতীয় হলেই সুযোগ। অন্যদিকে গ্রুপ জিতে ইরানের সামনে বেলজিয়াম, মিশর আর নিউজিল্যান্ড। শক্তিশালী বেলজিয়ামকে এড়িয়ে দ্বিতীয় হতে পারলে মঞ্চ তৈরি। যদি এই ম্যাচ হয়, তাহলে তা শুধু 90 মিনিটের খেলা থাকবে না। হাজারো বোমার শব্দ, হাজারো শিশুর কান্না, হরমুজের বন্ধ দরজা, পুড়ে যাওয়া তেহরানের রাস্তা, সবকিছু নিয়ে মাঠে নামবে ইরান। একদিকে তরুণ, গতিময় ও হোম সাপোর্টে ভরপুর যুক্তরাষ্ট্র, অন্যদিকে শৃঙ্খলাবদ্ধ, লড়াকু এবং রক্তের প্রতিশোধ বুকে নিয়ে খেলতে নামা ইরান। বিশ্বকাপের ইতিহাসে এই দুই দলের মাঠের লড়াই সবসময় রাজনৈতিক উত্তাপে ভরা ছিল। 2022 কাতার বিশ্বকাপেও তারা মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে জিতেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। এবার মাঠের বাইরে চলছে আসল যুদ্ধ। প্রশ্নটা হচ্ছে, ফুটবলের মাঠে কি ইরান তাদের রক্তের বদলা নিতে পারবে? উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।